নাম জানাচ্ছি যারা আমাকে এই মঞ্চটা আজকে দিয়েছেন। আমি জানি না আমি বক্তা হিসেবে কেমন বলবো। আপনারা যারা এখানে এসছেন অনুষ্ঠান সূচিতে আমার নামই দেখেননি। আমি চলে এসেছি, মাকে জাগালাম তাই দেবুকে বলে, দেবু তুমি গান গাও, মাকে জাগাও। আমার ক্ষমতা নেই মাকে জাগাবার। অপূর্ব সুন্দর গান গাইল দেবু। তা আমি প্রথমে যারা এই মাকড়দা আশ্রমের যারা সদস্য, যারা আমাকে এই মঞ্চটা আজকে দিয়েছে, আমি বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 2024 সাল আর কয়েকটা দিন পরেই চলে যাবে, বলতে পারি কয়েকটা ঘন্টা আমাদের হাতে আছে। বিদায়টা সবসময় দুঃখকর। 2024 মিলেমিশে আমাদের কাছে, কারোর কাছে দুঃখ, কারোর কাছে সুখ, বা প্রত্যেকের জীবনেই হয়তো একটা বছর দুঃখ এসছে, সুখও এসছে। সেই বছরটা যখন চলে যায়, 2025 একটা নতুন বছরকে আমরা গ্রহণ করব, এই বিদায় বছরটাকেও কিন্তু বিদায় দিতে ইচ্ছে করে না, মন চায় না, বিশেষ করে 2024। কারণ এই 2024 মা আমাদেরকে উপহার দিয়েছেন। এই 2024-এ আমরা দুবার মায়ের তিথি পুজো পালন করার সুযোগ পেয়েছি। 3 জানুয়ারি বুধবার আমরা মায়ের তিথি পুজো পালন করেছি, 171তম জন্মতিথি। হয়তো অনেকে আসতে পারেনি, মা দেখলেন উপহারটাকে আরেকটু সাজিয়ে দিই। তারপরে আবার 22শে ডিসেম্বর 2024 মা তার জন্মতিথি পালন করিয়েছেন আমাদের দিয়ে রবিবার। মা মনে হয় বুঝেছিলেন বুধবার আমার সব সন্তানরা আসতে পারলো না, তাই আরেকটা দিলেন রবিবারের মধ্যে। 2024 আমাদের কাছে স্মরণীয়। আমরা মায়ের জন্মতিথিকে পেয়েছি দুবার, তাই ছাড়তে ইচ্ছে করে না 2024-কে। তবু কালের নিয়ম, কাল আসবে, যাবে, চলে যাবে এই বছরটা। প্রত্যেক বছরের শেষে একটা কথা মনে পড়ে, আমরা যখন 31শে ডিসেম্বর আসে সবাই মত্ত থাকি আরেকটা নতুন বছরকে আহ্বান করার জন্যে। কখন 12টা বাজবে, ঠিক 12টার আগে 11:58, 11:57 করে 12টায় বেল বেজে যায়। পার্ক স্ট্রিটের মতন জায়গা, এখন কলকাতার অনেক জায়গায় পার্ক স্ট্রিট হয়ে গেছে। এবছর বিশেষ করে দেখছি আলো ঝলমল। সেই আলো ঝলমলে মত্ততায় যখন সকলে মেতে ওঠে, আর একদিকে ছবি দেখা যায় দক্ষিণেশ্বর, দেখা যায় কাশীপুরে রাত থাকতে লোকে রাস্তায় শুয়ে আছে। কখন সে বেল বাজবে না, বল হ্যাপি নিউ ইয়ার শোনার জন্য নয়, কখন মঙ্গল আরতির ঘন্টা বাজবে, সবাই বলে উঠবে শুভ কল্পতরু, সেই শোনার জন্য ব্যস্ত হয়ে থাকে। দুরকম ছবি আমরা দেখতে পাই। তাই এই যে আজকে আমি আসতে পারলাম বছরের শেষে, এত সুন্দর মঠ, সত্যি প্রাণ জুড়িয়ে যায়। এর আগেও এসেছি, এই নিয়ে বোধহয় 3বার আমার আসা হয়ে গেল। অসাধারণ। মা সেই লাল বেনারসি পরে বসে আছেন, অদ্ভুত সৌন্দর্য, ফটো তুলে নিলাম। তা অনুষ্ঠান সূচিটা সেই হাতে দিদি দিলেন আমাকে, অনুষ্ঠান সূচিটা হাতে। সারাদিন ধরে তো অনুষ্ঠান হচ্ছে, মঙ্গল আরতির থেকে শুরু হয়েছে দেখলাম। আর বলছেন এরপর কিছু নেই, বলে যাও যত ইচ্ছা। আমার যদিও জ্ঞান অতটা নেই, আশা করছি ঘন্টা বুঝি কখন বন্দিতা দিয়ে এসে যাবে, উনি মেকআপ করে দেবেন। তাই যে সকাল থেকে ধর্মসভা হয়ে যাচ্ছে, সেই ধর্মসভাতে কি হচ্ছে, আমাদেরকে চার্জ দেওয়াচ্ছে, ব্যাটারির চার্জ। ব্যাটারিটাকে আমরা চার্জ দিয়ে নিয়ে যাচ্ছি। হয়তো কালকের দিনেও অনুষ্ঠান সূচিটা রয়েছে অনুষ্ঠান, কিন্তু প্রত্যেকটা 365 দিন তো অনুষ্ঠান নেই। এই যে 2টো দিন এই যে চার্জ দিয়ে যাচ্ছি, এই জিনিসটা আমাদের মনে, এই যে আনন্দটা কিছুদিন থেকে যাবে। তারপর আবার একটা অনুষ্ঠান আসবে, কল্পতরু উৎসব, তারপর স্বামী বিবেকানন্দের জন্মতিথি। আমরা আমাদের যেন হৃদয়ের যে ব্যাটারি, মনের যে ব্যাটারি, মন সবসময় নিম্নগামী, জলের মতন। আমাদের শাস্ত্রেও বলেছে মন জলের মতন নিম্নগামী। আমরা এই চার্জ দিয়ে দিয়ে সে ব্যাটারির চার্জ ডাউন হয়ে যায়, সেই রকম তাকে উঠিয়ে দিই, চার্জ দিয়ে নিয়ে যাই। বেলুড় মঠে যাওয়ার পথে একটা রাস্তা পড়ে, লালাবাবু সায়ার রোড, ধোপাদের রাস্তা, ওটা ধোপারা বাস করতো আগে।
তাই আর ওরা যে সন্ধ্যেবেলায় উনুন ধরাবে, ওই কাপড় চোপড় কাচবে, সেটাকে বলা হতো বাসনা। একটি ছোট্ট মেয়ে সন্ধ্যেবেলায় বলছে, মা সন্ধ্যা হয়ে গেল, বাসনায় আগুন দিবি নে। লালাবাবু যাচ্ছিলেন ওইখান দিয়ে, বিষয়ী মানুষ লালাবাবু। হঠাৎ তার চেতনা জেগে উঠলো, সত্যি তো সন্ধে হয়ে আসছে, মা বাসনায় আগুন দিবি না, উনুনটাকে বলছে বাসনা। সত্যি তো জীবন সন্ধ্যা নেমে আসছে, কামনা বাসনাতে আগুন দেব না। সেই চেতনাটা জেগে উঠলো তখন ওই একটা কথায়। ঠাকুর বলতেন না, কৃপা বাতাস বইছে প্রত্যেকটা মুহূর্তে, কোন সময় তোমার সেই কৃপাটা তোমার লেগে যাবে তুমি জানো না। ওই একটা কথা, ছোট্ট ধোপার মেয়ে, মা সন্ধ্যা হয়ে গেল, বাসনায় আগুন দিবি নে। আমাদের জীবনের এই যে অনুষ্ঠানগুলো, এগুলো বাসনায় আগুন দেওয়ার মতো। ঠাকুরের কাছে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা করব যে মা আমাদের জীবনটাকে স্প্রিং এর মতন করো না, চাপ দিয়ে বসলেই স্প্রিং এর গদিতে বসে গেল, যেই উঠলাম ছেড়ে গেল, এইটা যেন না হয়। আমি যেন কিছুদিন এই ভাবটাকে ধরে রাখতে পারি, তাই স্প্রিং এর মতন যেন জীবনটা না হয়। আগেকার দিনের সাধুরা, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে সব সময় মনটাকে ওপর দিকে তুলে রাখতে হয়। সেই গল্প একটা বলতেন মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। একজন ভদ্র মহিলা সেই পাঠ শুনতে যাচ্ছেন, প্রতিদিন পাঠ শুনতে যাচ্ছেন, ভগবত কথা শুনতে যাচ্ছেন, আর যখন ফিরে আসছেন, এরপর ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়েছেন, ছেলের বউ এসছে ঘরে। এবার আমি নিশ্চিন্ত হলাম, এতদিন বাড়ির কাজ সামলে আমি যেতাম ধর্মসভা শুনতে, ধর্ম কথা ভাগবত কথা শুনতে, তুমি এখন এসে গেছো, আমার সঙ্গে যাবে তুমি, ধর্ম কথা বউকেও শোনাচ্ছেন, ছেলের বউকে। নিশ্চিন্ত এবার আমি হলাম। স্নান করতে গেছে, ধান সব শুকোচ্ছে, বৌমাকে লাঠি দিয়ে গেছে, বৌমা এই লাঠিটা দিয়ে গেলাম, তুমি গরু ছাগল কেউ এলে পারে এই লাঠিটা দিয়ে পিটিও, ধানগুলো যেন গরুকে মুখ না দেয়। চলে গেছে নিশ্চিন্তে চান করতে, ছেলের বউ তো আছে। ফিরে এসে দেখছে সমস্ত খেয়ে যাচ্ছে, লাঠি হাতে বউ বসে আছে। কি হলো, তোমাকে যে লাঠি দিয়ে গেলাম, তুমি কিছু প্রতিবাদ করছো না, ওগুলো খেয়ে যাচ্ছে। তখন বৌমা বলছে, ওই যে ভাগবত কথায় কথক ঠাকুর বলেছিলেন না কৃষ্ণের কথা, কৃষ্ণের বাঁশি শুনে গরুরা চলে আসতো, নিরীহ পশু দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু সেই কৃষ্ণের বাঁশি শুনছে, আর কৃষ্ণ গরুর গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। যে কৃষ্ণ গরুকে এত ভালোবাসতো, কথক ঠাকুরের ক্লাসে পার্টিতে শুনে এলাম, সেই গরুকে আমি কিভাবে মারবো, লাঠি দিয়ে কি করে মারবো, পারলাম না। তখন বলছে, তুমি কথক ঠাকুরের কথা শোনাচ্ছ, আমি আজ 30 বছর ধরে কথক ঠাকুরের কথা শুনে এসেছি, আর তুমি এই দুদিন গিয়ে সেটাকে ঘরের মধ্যে নিয়ে এনেছো, আমি ওখানে শুনে ওখানেই রেখে দিয়ে এসেছি। আমাদের জীবনটা যেন ওই রকম না হয়। আমরা এখানে যেটা শুনছি, যে সুন্দর গান, মায়ের কথা, আমরা যেন একটু ঘরে নিয়ে যেতে পারি, একটু কিছুদিন ধরে রাখতে পারি, এখান দিয়ে শুনে যেন ওখান দিয়ে বেরিয়ে না যায়। যে কথক ঠাকুরের কথা আমি 30 বছর শুনেছি, ওখানেই রেখে দিয়ে চলে এসেছি। আর বৌমার ভাব হচ্ছে, ওই যে কৃষ্ণের কত সুন্দর কথা, বাঁশি বাজাচ্ছে, গরুরা আসছে, আর সেই কৃষ্ণ সেই গরুর গায়ে হাত দিয়ে ছবিটা কল্পনা করলে কি আনন্দ লাগে। ওই গরুকে আমি কিভাবে মারবো। তাই মায়ের কাছেও আমাদের প্রার্থনা, আমাদের জীবনটা যেন স্প্রিংয়ের মতন না হয়ে যায়। মা যখন জন্মেছিলেন, বাংলা মতে 8ই পৌষ, একটা গান আছে 1260 8ই পৌষ মায়ের আবির্ভাব, আর ইংরাজি মতে ওটা হচ্ছে 1853 সাল 22শে ডিসেম্বর। মা যিনি দিব্য করুণা, দিব্য মাতৃত্ব নিয়ে আসবেন, বিশ্ব মাতৃত্ব, দিব্য মাতৃত্ব নিয়ে আসবেন, সেই মা তো সাধারণভাবে যে কোনো দিন আসতে পারেন না। মা এসেছিলেন একটি অবিস্মরণীয়, মায়ের আশাটা সমাপতনের দিন, 22শে ডিসেম্বর 1853 সাল। 22শে ডিসেম্বর হচ্ছে উত্তরায়ণ শুরু হয়, উত্তরায়ণ শুরু হয়, শেষ হয়ে যায় শ্রাবণ মাসে।
উত্তরায়ণের দিন, মানে তখন দেবতা দেবীরা তারা তাদের বিশ্রাম থেকে জাগ্রত হন। মা যিনি দিব্য মাতৃত্ব নিয়ে আসবেন, বিশ্ব মাতৃত্ব নিয়ে আসবেন, মা সেই উত্তরায়ণের সময় আসছেন। ঠাকুর গোলাপ মা যোগীন মাকে বলতেন, মায়ের পা দুটো দেখো যেন জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীর পা। আমরা মানে বুঝে যাই তার মানে শ্রীরামকৃষ্ণ জগদ্ধাত্রীকে দেখেছিলেন। তা নাহলে বলছেন কি করে, মায়ের পা দুটো দেখো যেন জগদ্ধাত্রীর পা। আর মা নিজে জগদ্ধাত্রী রূপ কৃপা করে কয়েকজনকে দেখিয়েছিলেন। মায়ের সেবক হরিপ্রেমানন্দজি মহারাজ দেখেছিলেন স্বামী অরূপানন্দজি মহারাজ, রাসবিহারী মহারাজ। মায়ের কাছে একটি ছোট বালিকা মেয়ে থাকতো, মায়ের সেবা করত, বাসনা মজুমদার। সেই ছোট্টবেলাতে মা তাকেও দেখিয়েছিলেন। উদ্বোধন কার্যালয়তে একজন অনুরোধ করেছিলেন মাকে, চন্দ্রমোহন দত্ত। চন্দ্রমোহন দত্ত মাকে অনুরোধ করেছিলেন জগদ্ধাত্রী রূপটি দেখাতে, মা তাকেও দেখিয়েছিলেন। জয়রামবাটির কাছে হলদি পুকুর, সেখানে হরিগোপাল হালদার বোধহয়, তিনি মাকে, মায়ের জগদ্ধাত্রী পুজো হবে দেখতে এসেছেন জয়রামবাটিতে। দেখছেন কাকে দেখবো, মূর্তিতে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সে, না মূর্তির সামনে ধ্যানরতা যিনি বসে আছেন তিনি। দুই মিলেমিশে একাকার হয়ে গেছে, থাকতে পারলেন না, চলে গেলেন। ওই রূপ যে জগদ্ধাত্রীর পুজো হচ্ছে, সেই জগদ্ধাত্রী রক্ত মাংসের শরীরে স্বয়ং বসে আছে, তিনি দেখছেন। তিনি চলে গেলেন, থাকতে পারলেন না। মা এরকম জগদ্ধাত্রী রূপ দেখেছিলেন। মায়ের জীবনীতে অনেকেই কলম ধরেছেন, স্বামী বিবেকানন্দ লিখেছেন, ঈশারুদ লিখেছেন। তবে শঙ্করী প্রসাদ বসু মহাশয় বলছেন মায়ের জীবনী সবচেয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন মাকে ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা মাকে খুব কাছের থেকে দেখেছিলেন তো, তা মায়ের সম্বন্ধে বলছেন তাই যে যখন তিনি মাকে প্রথম দেখলেন 1898 সাল, মাকে দেখে তিনি তার ইংল্যান্ডের এক ব্রিটিশ বান্ধবীকে লিখছেন, আমি একজন মহিলার সঙ্গে আমার পরিচয় হলো। তখনও কোনো সেরকম কিছু কথাবার্তা হয়নি। আমার একজন মহিলার সঙ্গে কথাবার্তা হলো, পরিচয় হলো। অত্যন্ত সাধারণ সাদা কাপড় পরা মহিলা, কিন্তু আমার মনে হয়, আমার মতে তিনি হচ্ছেন সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহিলা। এটি তিনি লিখলেন 1898। এরপরে 5 বছর পেরিয়ে গেল। 1903 সালে তিনি আরেকটি বান্ধবীকে লিখছেন, যে বান্ধবীর স্বামী তখন স্টেটসম্যান পত্রিকার সম্পাদক, এবং সেই বান্ধবী তখন সন্তান সম্ভবা। তিনি তাকে 5 বছর পর লিখছেন, তোমার যে সন্তান জন্মগ্রহণ করবে, সে যখন প্রথম পৃথিবীর বুকে চোখ মেলে দেখবে, আমি তাকে একজন মহিলার কাছে নিয়ে যাব। সেই মহিলা আমার মতে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহিলা। 5 বছরের তফাৎ। একটা বলছেন যে তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ, তার মানে আরো অনেক আছে। আর পরে 5 বছরের মধ্যে লিখছেন তিনি তাকে, বান্ধবীকে, যে সর্বশ্রেষ্ঠ মহিলা। প্রথমে হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, পরেরটার মা সম্বন্ধে দি গ্রেটেস্ট। নিবেদিতা যদিও বুঝতে 5 বছর সময় লাগেনি, তার আগেই মাকে চিনে গেছিলেন। কিন্তু আমরা যে নথি পাই লিখিত, তাতে ওই যে চিঠিগুলোতে, তাতে 5 বছরের ব্যবধান রয়েছে। মায়ের জীবনীটা তো নিবেদিতা বিভিন্ন দিক থেকে তুলে ধরেছেন। একটা দিক আমি তুলে ধরি, মা কখনোই নেতিবাচক ছিলেন না, সব দিক থেকে ইতিবাচক। এবং একটি অবাক কাণ্ড, মা যদি কোনো নেতিবাচক কথাও বলেন,
তার ভেতরে একটা বিরাট ইতিবাচক থেকে যাচ্ছে। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ঠাকুরের খাবার নিয়ে মা যেতেন, একজন মহিলা, সকলেই ঘটনাটা জানা, যখন মহিলা বললেন থালাটি আমায় দিন, আমি মাকে দিয়ে আসছি, মা তাকে দিলেন খাবারটি, সেই মেয়েটি রেখে দিয়ে চলে এলেন। ঠাকুর, মা গিয়ে দেখছেন ঠাকুর খাননি, বলছেন খেয়ে নিতে। ঠাকুর বলছেন তোমায় কথা দিতে হবে যে আর তুমি কোনোদিন কারোর হাতে খাবারের থালা পাঠাবে না। মা তখন কি বললেন, এত শ্রীরামকৃষ্ণগত প্রাণা, যিনি সব সময় শ্রীরামকৃষ্ণের অনুগত, তিনি বললেন তা আমি পারবো না। এখানে না বললেন, কিন্তু এই নায়ের মধ্যে লুকিয়ে রয়েছে বিরাট বিশ্ব মাতৃত্ব। আমাকে যদি কেউ মা বলে ডাকে তাহলে অদেও কিছু থাকবে না, বিশ্ব মাতৃত্ব ওখানে লুকিয়ে আছে। মা বললেন না, নেগেটিভ, কিন্তু আমাদের কাছে সেটা ইতিবাচক হয়ে এলো। এই না হলে বিশ্ব জননী, বিশ্ব মাতৃত্ব, শ্রীরামকৃষ্ণকে না করলেন, ইতিবাচক হয়ে এলো। স্বামীজিকে না করেছেন, এটা তো শ্রীরামকৃষ্ণ গেল, স্বামীজিকে না করছেন। স্বামীজি বেলুড় মঠে দুর্গাপুজো করবে, ঠিক করেছেন, পশু বলি দেবে। মায়ের অনুমতি নেই, দুর্গাপুজো হবে 1901 সালে। সকলে বলছেন তার গুরু ভাইরা, তুমি তো মায়ের অনুমতি নিয়েছো, মাকে একবার জিজ্ঞেস করবে না যে মঠে পশু বলি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। গেছেন মাকে জিজ্ঞেস করতে। মা কি বললেন, বেলুড় মঠে দুর্গা পুজো হবে, সেখানে পশু বলি, পশু প্রাণ কেড়ে নিবে? সন্ন্যাসী তো অভয় দান করে, আর তুমি সেই সন্ন্যাসী মঠে পুজো হবে, তা প্রাণ কেড়ে নেবে? না বাবা, তা করো না। বেলুড় মঠে চিরকালের জন্যে বলিদান বন্ধ হয়ে গেল। মা না করলে আমাদের কাছে ইতিবাচক হয়ে ফিরে এলো। মা শুধু মানুষের মা নন, মা শুধু নরনারীর মা নন, মা পশু পক্ষী কীট পতঙ্গ প্রত্যেকের মা, ছোট্ট পিঁপড়েরও মা, তারও পদধ্বনি শুনতে পান। সুতরাং বিশ্ব জননী, যিনি সমস্ত চরাচরের মা, সেইটি মায়ের নাটি ফিরে এলো কিন্তু ইতিবাচক হয়ে। মা ঠাকুরকে না করলেন, ইতিবাচক হয়ে এলো। স্বামীজিকে না করলেন, ইতিবাচক হয়ে এলো। শেষ উদাহরণটা দিই, মা ভক্তকেও না করেছেন। মায়ের বিশেষ ডাক্তার ছিলেন ডাক্তার সন্তান জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল। কাঞ্জিলাল ডাক্তারের উপর মায়ের অসম্ভব মানে আস্থা ছিল। সেই কাঞ্জিলালের, ডাক্তার কাঞ্জিলালের স্ত্রী এসছেন মায়ের কাছে, মা একটু আশীর্বাদ করো তোমার সন্তানকে, তোমার পুত্রকে, যাতে ওর আয় বেশি হয়, ইনকাম বেশি হয়। মা বললেন তা তো আমি পারবো না, ইনকাম বেশি মানে তো আমার সন্তানরা অসুস্থ হবে, ডাক্তারের কাছে যাবে। আমি চাই আমার সন্তানরা সকলে সুস্থ থাকুক। মায়ের না আবার ইতিবাচক হয়ে এলো। বিশ্ব জননী দিব্য মাতৃত্ব নিয়ে আমাদের কাছে এসছেন। প্রত্যেকটা জায়গাতেই মায়ের কিন্তু নাটা ইতিবাচক হয়ে আসছে। একটি সুন্দরভাবে নিবেদিতা আমাদের সামনে তুলে ধরেছেন। আসলে অবতাররা, ভগবান যখন আসেন না, তখন তারা অত্যন্ত সাধারণ রূপ নিয়ে আসেন। তারা ওই দেবীত্বের আলোচ্ছটা নিয়ে আসেন না, অত্যন্ত সাধারণভাবে আসেন। কেন? আমরা যাতে তাদেরকে কাছে টেনে নিতে পারি। সেই সূর্যোদয়ের সময়কার সূর্যের মতন, সূর্যোদয়ের সময় সূর্যের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু মধ্যাহ্নের সূর্যের দিকে তো আমরা তাকাতে পারি না। সেই রকম অত্যন্ত তাদের রূপ ঐশ্বর্যকে ঢেকে আসেন আমাদেরকে কাছে টেনে নেওয়ার জন্যে। তারা জগদ্ধাত্রী রূপ নিয়ে আসেন না, কালী রূপে আসেন না, মা দুর্গা রূপ দশার ধরে আসেন না। আসেন কিরকম? অত্যন্ত সাধারণ বালিকা বধূ হয়ে, ঘরের মেয়ে হয়ে বধূ হয়ে আসেন। তিনি মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, যোগীর কুটিরেও থাকেন না।
তার ভক্ত হৃদয় বড় পছন্দ করেন। আমাদের মাও সেরকম এসেছিলেন, দেবীত্বের আলোচ্যতা নিয়ে আসেননি। আজকে সাধু সন্ন্যাসীরা দাবি করছেন মা আমাদের, আমরা গৃহীরা দাবি করছি মা আমাদের, সারা বিশ্ব দাবি করছেন মা আমাদের। আমরা কোন মাকে চাই? আমরা সেই জগদ্ধাত্রী কালীকে চাই না, আমরা চাই সেই মাকে যে মা সেই জয়রাম মাটির ঘরে পা দুটো ছড়িয়ে বসে আছে, শত ছিন্ন শাড়ি, দেয়ার শাড়ি, সেই শাড়ির মধ্যে হলুদের ছাপ মোছা চিহ্ন রয়েছে, সেই শত ছিন্ন বিচ্ছিন্ন শাড়ি পরে মা জয়রাম মাটির সেই কুড়ে ঘরে পা ছড়িয়ে বসে আছে। স্নেহ বিগলিত করুণামণ্ডিত মা, যার পা দেখলে মনে হয় জড়িয়ে ধরি, প্রণাম করি, আমরা সেই মাকে চাই। জয়রামবাটিতে একজন বৃদ্ধ সাধু আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন। একজন ব্রহ্মচারী জিজ্ঞেস করছেন, আপনি সব ছেড়ে এইরকম জয়রামবাটির গ্রামে এসেছেন কেন? বলছে, কেন এসেছি জানো? আমার ব্যাটারিটাকে একটু চার্জ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। মায়ের কাছে আসা মানে তো তাই, ব্যাটারিটাকে চার্জ দেওয়া। বড় বড় আদর্শ তো কত আমাদের সামনে আসে, কিন্তু সব জায়গায় আমরা দেখি দ্বন্দ্ব রয়েছে, জাতপাতের দ্বন্দ্ব, ধনী দরিদ্রের দ্বন্দ্ব, সাদা কালোর দ্বন্দ্ব। আমরা সমস্ত আদর্শগুলো পাই বটে, কিন্তু আদর্শগুলোকে গ্রহণ করতে পারি না। কিন্তু মায়ের আদর্শ সে তো অত্যন্ত সাধারণ। মা তো সবার জন্য এসেছিলেন। ঠাকুরের শরীর যাওয়ার পরেও মা 34 বছর ছিলেন, আমাদের কৃপা করে গেছেন। অত্যন্ত সাধারণভাবে মা এসেছিলেন এবং মা আমাদের আশ্বস্ত করে গেছেন, আমার ছেলে মেয়েরা যদি ধুলো কাটা মাখে তাহলে আমি তো ধুলো ছেলে তাকে কোলে তুলে নেব। আরো আশ্বস্ত করছেন, বলছেন মনে রেখো শেষের দিন আমি তোমাদেরকে নিতে আসবো, মুক্তি দেব। এটা কম আশ্বাস? মা আমাদের, মায়ের ভূমিকা আমরা কি দেখি? কন্যা রূপে, জায়া রূপে, ভগিনী রূপে তিনি সমস্ত ভূমিকা পালন করছেন। আমরাও তো করছি। আমরা বলবো আজকাল চাকরি করছি, সংসার করছি, কিন্তু আমাদের মধ্যে নেই ত্যাগ, আমাদের মধ্যে নেই সেই ভালোবাসা, যার জন্য আমরা কোথাও গিয়ে ঠিক সঠিকভাবে আমাদের কর্তব্যগুলো পালন করতে পারি না। কিন্তু মায়ের জীবনটা যদি আমরা দেখি, কন্যা রূপে, ভগিনী রূপে প্রত্যেকটাতে রয়েছে ত্যাগ, ভালোবাসা। মায়ের সংসারের মতো তো সংসার আমরা অত কষ্টের নয়। মায়ের সংসারে রয়েছে অভাব, রয়েছে পাগলি মামি, এর মধ্যে কত লোক আসছে, আজকে নরে এই খাবে, গিরি সেই খাবে। মা সমস্ত করছে, সংসারকে সামলাচ্ছে, হাসি মুখে সামলাচ্ছে। আমরা বলবো হয়তো মায়ের একটা সন্তানের ছিল না, তাই হয়তো মায়ের পক্ষে এটা সম্ভব হয়েছিল। কিন্তু প্রত্যেক মায়ের যেমন মা, মেয়েদের যেমন মা হতে ইচ্ছা হয়, মায়েরও তো তেমনি হয়েছিল। মা একদিন বলেওছিলেন শ্রীরামকৃষ্ণ দেবকে, আমার একটিও সন্তান হবে না? ঠাকুর চমকে বলেছিলেন, দেখো জাত সাপে পা পড়েছে। বলেছিলেন তোমাকে এত সন্তান দেব যে তুমি মা ডাকে জ্বালায় অস্থির হয়ে যাবে। মা ঠাকুর থাকতেই মা ডাক শুনেছিলেন, কিন্তু মা নামে তিনি অস্থির হননি। মা নামে তিনি অস্থির হননি। আমাদের অবাক লাগে, আজ যদি মা একটা গর্ভধারিণী সন্তানের জননী হতেন, গর্ভে যদি একটা সন্তানের জন্ম দিতেন, তাহলে আমরা এত মা ডাক নিয়ে এত লাফালাফি করতাম না, এত মায়ের জন্মতিথি পালন করতাম না। একটি সন্তানকেও গর্ভে ধারণ না করে কি প্রক্রিয়ায় মা পিতৃদত্ত নামটি ভুলে গিয়েও একটি মাত্র পরিচয় তিনি বহন করে গেছেন এবং এখনো যাচ্ছেন, একটি মাত্র শব্দ, সেটি হচ্ছে মা। বড় অবাক লাগে আজ যে কি করে এটি সম্ভব হলো। শুধুমাত্র মায়ের ত্যাগ, মায়ের সহ্য ক্ষমতা। মা বলতেন পৃথিবীর মতন সহ্য ক্ষমতা হওয়া উচিত। কত অত্যাচার হয় পৃথিবীর মধ্যে, কিন্তু পৃথিবীর মধ্যে মতন সহ্য ক্ষমতা। মায়ের যে স্বার্থত্যাগ, মা যখন শ্রীরামকৃষ্ণ সেই মারোয়ারির টাকা নেননি, বলছেন মা যা করার করুক, মা কিন্তু গ্রহণ করলেন না। বললেন ওইটা নিলে তো, অর্থ নিলে তো আমি তোমারই সেবা করব। হাতের বালাগুলো যখন ছোটবেলায় বিবাহের পর খুলে দিয়েছেন, মা দুদিন কান্নাকাটি করলেন, তারপর কোনো অ্যাটাচমেন্ট নেই, আসক্তি নেই মায়ের। কোষাগার খুলে দিয়েছেন রামেশ্বরীকে রাজা,
মায়ের তাতেও কোনো কিছু নেই, ত্যাগ, শুধু দিয়ে যাও, জগৎকে দিয়ে যাও। স্বামীজিও একটি কথা বলতেন যে তুমি জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত, নেয়ার আশা করো না, তুমি দিয়ে যাও। মায়ের জীবন তো আমরা তাই দেখি। আজকে যখন আমরা মায়েরা অনেকে আক্ষেপ করি, কোথায় গেল সেই সন্তান, আর তো আমরা পাই না স্বামী বিবেকানন্দকে, পাই না বঙ্কিমচন্দ্রকে, পাই না নেতাজি সুভাষচন্দ্রকে। যখন আমরা মায়েরা আক্ষেপ করি, আমরা কি পাচ্ছি আমাদের সন্তানকে সেইভাবে মানুষ করতে? আমাদের মায়েদের মধ্যে কি আছে সেই তিতিক্ষা, সেই ত্যাগ, সেই বৈরাগ্য? নেই তো। আমরা আক্ষেপ করি যে তাদের পাচ্ছি না। একটা মাই তো শিশুকে গড়ে তোলে। আমাদের এই যে স্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন জীবিত ছিলেন, তখন একটি কথা বলতে, 1978 সাল আর 1998 সাল, এই দুটোর মধ্যে 19 বছরের তফাৎ। 1978 সাল আর 1998 সাল, দুটো বছরই মায়ের তিথি পুজোটা করেছিল কল্পতরুর দিনে। তো অনেকেই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে এসে বলছেন এবারে মাও কল্পতরু হলেন, ঠাকুর প্রতি বছর হয়, এবার মাও কল্পতরু হলেন। তো এবারে আসল কথাটা মহারাজ বলছেন যে আমাদের শ্রীরামকৃষ্ণ কি শুধু 1 জানুয়ারির কল্পতরু? 31শে ডিসেম্বর কি তিনি কল্পতরু নন? বা তিনি কি 2রা জানুয়ারি কল্পতরু থাকবেন না? ঠাকুর এবং মা হচ্ছেন আমাদের প্রতিদিনের কল্পতরু, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরের কল্পতরু। কল্পতরুতে একটা কল্পনার বৃক্ষ, সেখানে যা চাইবেন তাই পাবেন। যদি আপনি খারাপটা চান তো খারাপও এসে যাবে, একটা কল্পনার বৃক্ষ। কিন্তু আমাদের ঠাকুর মা, আমাদের ঠাকুর এবং মা দুজনের ক্ষেত্রেই ওনাদের কাছে চাইতে হবে না, না চাইতেই ওনা যথেষ্ট দিয়ে দেয়। এবং যদি আমরা ভুল করে খারাপটা চেয়েও থাকি, উনি খারাপটা দেবেন না, উনি ভালোটাই দেবেন। তাই ঠাকুর মা দুজনেই হচ্ছেন আমাদের কাছে কল্পতরু। তবে তফাৎটা কোথায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হলেন, তিনি চৈতন্য পুরুষ, চৈতন্য দান করার জন্য তিনি বললেন তোমাদের চৈতন্য হোক। আমরা কি বিছনায় শুয়ে রয়েছি না রাস্তায় শুয়ে আছি? আমাদের তো কম বেশি সকলেরই চৈতন্য আছে। তাহলে ঠাকুর চৈতন্য হও বলে বোঝাতে চাইছেন তোমার মধ্যে যে স্ফুলিঙ্গ আছে, ঈশ্বরীয় সত্তা আছে, সেটাকে তুমি জাগাও। ফার্স্ট তুমি সচেতন হও প্রথমে, তোমার মধ্যে সেই ঈশ্বরের স্ফুলিঙ্গ আছে, দেবত্ব রয়েছে। হয়তো বুদ্ধ চৈতন্য তাদের মধ্যে মশালের মতন জ্বলছে, তোমার ক্ষেত্রে অল্প টিমটিম করে জ্বলছে, সেটাকে জাগাও। আর তারপরে ফার্স্ট অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে অ্যাওয়েকেনিং, তুমি সেটাকে জানলে যে তোমার মধ্যে দেবত্ব আছে, তারপর সেটিকে জাগাও, জাগিয়ে তোলো। জাগানোর ক্ষেত্রে কিন্তু যখন আমাদের চেতনা জাগে, তার মধ্যে মত্ততাও কিন্তু থাকে। চেতনা জেগে গেল, কেউ ভালো বক্তা হলো, কেউ প্রফেসর হলো, আবার কেউ হয়তো গুন্ডামি করছে। তাহলে কি হবে? তোমার যে দেবত্বটাকে তুমি শুভ কাজে লাগাও, তার মানে তোমার এই আত্মার সাথে, তোমার সত্তার সঙ্গে মিলিয়ে দাও, আর তারপরে অ্যাসিমিলেট করে দাও। তুমি জেগে তোমার সেই সত্তার সঙ্গে অ্যাসিমিলেট, এটা ঠাকুরের চৈতন্য হও। আর মা কি করলেন? মা হচ্ছে আমাদের এলেন কল্পতরু হয়, মা তার মাতৃত্ব কেন্দ্র করে তিনি কল্পতরু বলেন। ঠাকুর চৈতন্য কল্পতরু, মা হচ্ছে আমাদের মাতৃত্বের কল্পতরু। ঠাকুর চেয়েছিলেন এটা, যে আমাদের একটি পাশ্চাত্য শিক্ষা যখন আসছে ব্রিটিশ আমলে, তো তখন ঠাকুরের সময় যে পাশ্চাত্যের শিক্ষার যখন ঝড় আসবে, তখন সেই ঝড়ে আমরা কি করব? বিদেশি আদব কায়দা নেব। আমাদের ঘরে ঘরে যে সুন্দর মা আছে সেটিকে আমরা হারিয়ে ফেলবো। এখন খবরের কাগজ দেখলেই তা বোঝা যায়, সন্তানকে ছেড়ে মায়েরা চলে যাচ্ছে। এইটি ঠাকুর তখনকার দিনে বুঝেছিলেন। তাই ঘরে ঘরে এই যে মাকে দিয়ে গেলেন, যে আমাদের ঘরে ঘরে মা থাকবে। আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, মা শারদার ভক্ত, কখনো আমরা মা হারা হই না। সেই মা ঠাকুর চেয়েছিলেন, পুরুষ শরীরে তো সম্ভব নয় মাতৃত্বটাকে জাগানো। তবুও ঠাকুরকে, অনেকে ঠাকুরের সন্তানরা ঠাকুরকে মা বলতেন। মহাপুরুষ মহারাজের হাতে কোনো জিনিস কেউ এনে দিয়েছেন, বলতেন আমাকে নয়, ওই মায়ের ঘরে গিয়ে রেখে এসো, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে রেখে এসো। পরবর্তীকালে শারদানন্দজি মহারাজ যখন মা চলে গেলেন, তাকেও মা বলে লোকে ডাকতো। ভক্তরা, মেয়েরা নির্দ্বিধায় তাকে মা বলে কথা বলতে পারতেন। কিন্তু পুরুষ শরীরে তো জাগানো সম্ভব নয়।
তাই জন্যে একটি মা দিয়ে গেলেন। ঠাকুর নিজে সাধনা করলেন, কৃষ্ণের সাধনা করলেন, নারায়ণের সাধনা করলেন, শিবের সাধনা করলেন, মা কালীকে জাগ্রত করলেন, দেখলেন ভবতারিণী নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় সেই রকম ভাবে জাগানো, তাই আমাদেরকে দিয়ে গেলেন রক্ত মাংসের এই মা শারদাকে। ঠাকুর আমাদেরকে একটা ছোট্ট মন্ত্র দিয়েছেন, এক অক্ষরের শব্দ মা, আর সেই মায়ের সঙ্গে তিনি একটি বিগ্রহ দিয়ে গেছেন, যে বিগ্রহটি ধাতুর নয়, পাথরের নয়, মাটির নয়, একদম রক্ত মাংসের গড়া চেতন বিগ্রহ মা। একটি জানতো ঠাকুর যে আমরা ওই ভবতারিণীকে জাগাতে পারবো না, ওই একবার পুজো দেবো, দর্শন করবো, চলে আসবো, আমাদের সামনে তাই চেতন বিগ্রহ মাকে দিয়ে গেলে। আজকে মা নামে তাই সারা বিশ্ব পাগল হয়ে রয়েছে। আমি তো দিদি এসে গেছে, আমিও শেষ করব। আমি শেষ কথা স্বামীজির বলি যে স্বামীজি শেষ মুহূর্তে মাকে প্রণাম করেছেন জীবনের শেষ প্রান্তে এসে, বলছেন মা তোমার কৃপায় হাজার হাজার বিবেকানন্দ তৈরি হবে, হাজার হাজার লক্ষ কোটি নরেন হবে, কিন্তু এও জানি তোমার মতন মা একটাও আসেনি, আসবেও না। সত্যি তো তাই, আমরা বড় ভাগ্যবান যে আমরা ভাগ্যবতী যে আমরা এই মাকে পেয়েছি। ঠাকুর তার সন্তানদেরকে বলতেন সবসময় যে ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে আমাকে তোমার করে নাও। আমরা মায়ের কাছে প্রার্থনা করব, আমরা ঠাকুর ঠাকুর কিছু জানি না, ঠাকুর বড় শক্ত মানুষ, আমরা তোমার কাছে প্রার্থনা করব মা, আমরা ঠাকুর ঠাকুর কিছু জানি না মা, তোমার কাছে প্রার্থনা মা, আমাকে তোমার করে নাও। ধন্যবাদ।